থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তো রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেন। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো বান্দা আল্লাহ তাআলার হুকুম মানতে পারে। আল্লাহ তাআলার বিধান সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান, এই বিধান হলো নামাজ কায়েম করা। কথা ঠিক কিনা? যারা বলেন ইমানের পরেই নামাজ, আমরা নামাজের আলোচনা করতেছিলাম। ইমানের পরেই নামাজ, নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের গুরুত্ব অপরিসীম। কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছা করে তার ব্যাপারে কুফরির বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। হাদিসের মধ্যে এসেছে নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। বুখারী শরীফ হাদিস নম্বর 527। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মালি আফদাল? কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাবান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তর দিলেন, as-salatu ala waqtiha। সুবহানাল্লাহ সবাই। as-salatu ala waqtiha, সর্বশ্রেষ্ঠ আমল হলো যথাসময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন? হে আল্লাহর নবী, এরপরে কোন আমল শ্রেষ্ঠ? এক নাম্বার, যথাসময়ে নামাজ আদায় করা হলো সর্বশ্রেষ্ঠ আমল। দুই নম্বরে কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। এক নম্বরে সর্বশ্রেষ্ঠ আমল হলো যথাসময়ে অক্তমত সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বরে সর্বশ্রেষ্ঠ আমল হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এরপরে কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে শ্রেষ্ঠ আমল হলো বান্দা নামাজ কায়েম করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এরপরে তিন নম্বরে যে সর্বশ্রেষ্ঠ আমল, এটা হলো বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এক নম্বরে সর্বশ্রেষ্ঠ আমল হলো বান্দা যথাসময়ে নামাজ আদায় করবে। দুই নম্বরে সর্বশ্রেষ্ঠ আমল হলো বান্দা পিতামাতার সাথে, বাবা মার সাথে ভালো আচরণ করবে। তিন নম্বরে সর্বশ্রেষ্ঠ আমল হলো বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ সবাই। এই জন্য যারা পিছনে আছি একটু সামনে চলে আসি, সামনে কাতারগুলো আগে পুরো করি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আমল হলো যথাসময়ে নামাজ আদায় করা। দুই নম্বরে পিতামাতার সাথে ভালো আচরণ করা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এই সর্বশ্রেষ্ঠ আমল বাদ দিয়ে প্রত্যেকের ব্যক্তিগত কাজের মধ্যে ব্যস্ত থাকি, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকি। কথা ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ আমল বাদ দিয়ে আমরা কি করি? যখন মুয়াজ্জিন আযান দেয় তখন নিজের ব্যক্তিগত কাজের মধ্যে ব্যস্ত থাকি, দুনিয়ার কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, মসজিদে আসি না। নামাজ হলো এমন একটি ইবাদত, নামাজ হলো এমন একটি আমল, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জীবনে কোন গুনাহ বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলি সবাই। বুখারী শরীফের 528 নম্বর হাদিস। আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। দেখেন কি সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন নামাজ কত গুরুত্বপূর্ণ। নামাজ পড়লে কোনো বান্দার শরীরে, কোনো বান্দার আমলনামায় কোনো গুনাহ বাকি থাকবে না। উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, মনে করো তোমাদের একজনের বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সামনেই একটা সুন্দর স্বচ্ছ পানির নদী, পানি স্রোত সকাল সন্ধ্যা চলাচল করে, পানি খুব পরিষ্কার স্বচ্ছ।
ইয়াগতাসিলু ফীহি, সে ওই নদীর মধ্যে একজন ব্যক্তি সেই নদীর মধ্যে প্রতিদিন খামসা মাররাত 5 বার গোসল করে। এই নদীর মধ্যে কয়বার গোসল করে? 5 বার। সে নাইমা সকালে একবার করে, জোহরের সময় একবার করে, বিকেলে একবার করে, আবার মাগরিবের সময় একবার করে, আবার এশার সময় ঘুমানোর আগে একবার গোসল করে। 5 বার দৈনিক এই স্বচ্ছ পানি, সুন্দর পানির মধ্যে ভালো করে ধইলা মোড়ায়া গোসল করে। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো, হাল ইয়াবকা ফি বাদানিহি মিন দারানিহি শাই, তোমরা বলো তার শরীরে কি কোনো গুনাহ বাকি থাকবে? তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? আপনারা বলেন, একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে নদীর মধ্যে, পরিষ্কার পানিতে যদি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে? ময়লা থাকবে শরীরে? জোরে বলেন, আপনারা কি আমার কথা বুঝেন না? বলেন, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা ফি বাদানিহি মিন দারনিহি শাই, হে আল্লাহর নবী, তার শরীরে তো কোনো ময়লা বাকি থাকবে না, সে তো একদম পরিষ্কার থাকবে, তার শরীরে কোনো ধুলাবালি দেখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, কাযালিকা সালাওয়াতুল খামস, এমনই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রব্বুল আলামিন কোন বান্দা দুনিয়াতে চলাফেরা করবে, কাজকর্ম করবে, সে বিভিন্ন ধরনের গুনার কাজে হয়তো ভুলবশত লিপ্ত হয়ে যাবে। কোন বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। কোন বান্দা রাত্রে বেলা গুনাহ করেছে, সে ফজরের নামাজ আদায় করলো, রাত্রে গুনাহগুলা নামাজের মাধ্যমে ঝরে গেল। কোন বান্দা ফজরের পর থেকে জোহর পর্যন্ত গুনাহ হয়ে গিয়েছে, সে জোহরের নামাজ আদায় করলো, জোহরের নামাজ আদায় করার কারণে জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, রব্বুল আলামিন জোহরের নামাজের মাধ্যমে এই গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। কোন বান্দা জোহরের পর থেকে আসর পর্যন্ত কোনো গুনাহ করলো, ভুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সে আসরের নামাজ পড়লো, রব্বুল আলামিন আসরের নামাজের বিনিময়ে তার গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিল। এরকম মাগরিবের নামাজের আগ পর্যন্ত গুনাহ করলো, এশার নামাজের আগ পর্যন্ত গুনাহ করলো, এশার নামাজ পড়ার সাথে সাথে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিল। কত সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে আল্লাহ নবী দিয়েছেন। রাত্রে বেলা যে সেদিন মারা যায়, তার জীবনে কোনো গুনাহ নাই, মরে যাওয়ার সাথে সাথে, মারা যাওয়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে সবাই। ও ভাইরা, বুঝতেছেন বিষয়টা? মানুষ চলাফেরা করলে গুনাহ হয় না, কাজকর্ম করলে গুনাহ হয় না, ভুল ত্রুটি হয় না, রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে সবাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ কেমন গুরুত্বপূর্ণ, ইমানের পরেই নামাজের স্থান। কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, তার ব্যাপারে কঠিন দমক আসছে। আমরা মুসলমান, মুসলমান দাবি করি, নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানের কিছু কাজকর্ম থাকতে হবে। আমি মেইলের শ্রমিক, মেইলে কাজ করি। এখন মেইলে কাজ না করে যদি বলি আমি ওই মেইলের শ্রমিক, ওই মেইলে চাকরি করি, বলেন তার কথা গ্রহণযোগ্য হবে? আমি সেনাবাহিনী, সেনাবাহিনী একটা পোশাক বানায়া হাউমাউ করে এলাকাতে ঘুরাঘুরি করি, কিন্তু সেনাবাহিনী খাতার মধ্যে আমার কি নাই? নাম নাই। আমার কি সেনাবাহিনী দাবি করার মধ্যে কোনো ফায়দা আছে? বলেন, কোনো ফায়দা নাই। বাইরে আমার বন্ধুরা, আমার সেনাবাহিনী হতে হলে সেনাবাহিনীর যে কাজকর্ম, এই কাজকর্মগুলো করতে হবে, কথা ঠিক কিনা? ট্রেনিং নিতে হবে, সেনাবাহিনীতে যোগ দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। এরপরে যারা কর্তৃপক্ষ আছে তারা যদি ভালো মনে করে তাকে সেনাবাহিনীতে নিয়োগ দেবে। নিয়োগ দেওয়ার পরে সে যদি দাবি করে হ্যাঁ আমি সেনাবাহিনী, তাহলে তারা এই দাবিটা কাজে আসবে, কথা ঠিক কিনা? তদ্রুপ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মুসলমান দাবি করি কিনা? আমরা দাবি করি না আমরা মুসলমান? দাবি করি মুসলমান। শুধু দাবি করলে কাজ হবে না, মুসলমান দাবি করার জন্য যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো অবশ্যই আমাকে পুরা করতে হবে, কথা ঠিক কিনা? মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, এটা হলো কালিমা পড়বে। দ্বিতীয় নাম্বার যে শর্ত, এই শর্ত হলো বান্দা নামাজ আদায় করবে। নামাজ আদায় না করলে সে মুসলমান থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিসের মধ্যে নামাজ না পড়াটাকে, নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে, শিরকি বলা হয়েছে, মিথ্যাবাদীর সাথে আখ্যা দেওয়া হয়েছে।
যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুশরিক, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মিথ্যাবাদী, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুনাফিক। দলিল নেন। রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে, রব্বুল আলামিন সূরাতুল মুরসালাতের মধ্যে বলেছেন, সূরাতুল কলমের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, সূরাতুর রুমের মধ্যে এসেছে, সূরাতুর রুম আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। হে বান্দা তুমি নামাজ আদায় করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মানে মানে হলো মুসলমান সে নামাজ পড়বে, মুশরিক নামাজ পড়বে না, এটাই হলো মানে। মুশরিকরা নামাজ পড়ে না, তোমরা তাদের মতো হইও না, তোমরাও নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়তে হবে। তুমি মুসলমান দাবি করো, তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে তোমার দাবি ঠিক রাখার জন্য। কথা ঠিক কিনা? নামাজ না পড়াটাকে মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে, নামাজ না পড়াকে শিরক এবং কুফরের সাথে তুলনা করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 246, মুসলিম শরীফে 246 নম্বর হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দার মাঝে আর কুফর শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ, নামাজ ছেড়ে দেওয়া। কোন বান্দা নামাজ পড়বে সে মুসলমান, কোন বান্দা নামাজ পড়বে না তাহলে সে কাফের মুশরিক। কত ভাই হাদিসগুলো একটু চিন্তা করি, একটু খেয়াল করি, নিজের মধ্যে একটু ফিকির আনি, কত কঠিন কথা বলা হয়েছে। যারা কাফের হবে, মুশরিক হবে, তারা জীবনে জান্নাতে যেতে পারবে না, বিগয়রে হিসাব তারা জাহান্নামে যাবে। আর এখানে বলা হয়েছে নামাজ না পড়লে, নামাজ কেউ যদি না পড়ে সে কাফের, সে মুশরিক। যদিও উলামায়ে কেরাম এই হাদিসগুলোর ব্যাখ্যা করে মুসলমানদেরকে বাঁচায় রক্ষা করে। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন হাদিসগুলার, ব্যাখ্যা করে আমাদেরকে কি করেন? বাঁচায়, আমাদেরকে রক্ষা করতেছেন। কিন্তু হাদিসের ভাষ্য কিন্তু খুব স্পষ্ট, হাদিসের ভাষ্য খুব স্পষ্ট। নামাজ ছেড়ে দিল তো সে কাফের হয়ে গেল, নামাজ ছেড়ে দিলে তো মুশরিক হয়ে গেল। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন নামাজ ছেড়ে দেওয়ার অর্থ হলো নামাজকে অস্বীকার করে। বুঝলেন? এই ব্যাখ্যা করে আমাদের কি করতেছেন? বাঁচাইতেছেন। নামাজ ছেড়ে দেওয়ার অর্থ হলো নামাজকে অস্বীকার করা। কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার আমলনামা সব বাতিল হয়ে যাবে। কেউ যদি নামাজ না, মুমিনের মাঝে আর মুনাফিকদের মাঝে পার্থক্য হলো নামাজ। আল আহদুল্লাযী, তিরমিযী শরীফের 2621 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি, আমাদের মাঝে এবং মুনাফিকদের মাঝে পার্থক্য হলো ওয়াদা, হলো শাস্তির ওয়াদা হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে তো সে শাস্তি থেকে বাঁচবে, আর মুনাফিকরা কাফেররা নামাজ পড়বে না, তাদেরকে রব্বুল আলামিন শাস্তি দিবেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার, এই হাদিসগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যাবে, বোঝা যাবে, একটু ফিকির করি আমরা, একটু যে হাদিসের অর্থগুলোর দিকে, মর্মগুলোর দিকে একটু ফিকির করি, তাহলে দেখা যাবে, বোঝা যাবে আমি কত নম্বরের মুসলমান। কথা ঠিক কিনা? আসতে বললেন জি, কথা ঠিক কিনা বলেন, নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? বাইরে আমার বন্ধু আমার, কোরআন হাদিসের কথা কারো মুখের দিকে তাকায় বলা যায় না। কোরআন হাদিসে যা আসছে ওইটাই বলতে হবে। এটা যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, এটাই বলতে হবে। কথা ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য কোরআন হাদিস আমাদেরকে এসেছে আমাদেরকে রক্ষা করার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য। কোরআন হাদিসকে আমার মন মতো চালালে চলবে না, কোরআন হাদিস মতো আমাকে চলতে হবে। কথা ঠিক কিনা? কোরআন হাদিস মতো আমাকে চলতে হবে। কোরআন হাদিস আমার মন মতো চালালে আমি জান্নাতে যেতে পারবো না। দুনিয়ার দাপট দেখায়, ক্ষমতা দেখায় হয়তো কোনো কিছু আমি মানে দুনিয়াতে কিঞ্চিত একটু সুবিধা নিতে পারবো, কিন্তু মরার পরে দাপট দেখাতে পারবো? কি বলেন? মরার পরে ক্ষমতা দেখানো যাবে?
এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিস যেভাবে এসেছে ওইভাবে আমাদেরকে মানতে হবে। আমি নামাজ পড়ি না, আমাকে নামাজ পড়তে হবে। আমি সুদ খাই, সুদ থেকে আমাকে বাঁচতে হবে। আমি ঘুষ খাই, ঘুষ ছেড়ে দিতে হবে। আমি মানুষের উপর জুলুম করি, জুলুম থেকে বিরত থাকতে হবে। তাহলে আমি মরার পরে বাঁচতে পারবো। এই সবগুলোর বিচার হবে। সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নামাজ না পড়া, এই সবগুলোর বিচার হবে। দুনিয়াতে হয়তো সংশোধন করে যাবা, নয়তো মরার পরে আল্লাহ তাআলা সংশোধন করবে। ভাইয়েরা আমার, বন্ধু আমার, দুনিয়াতে সংশোধন করলে বাঁচার একটা রাস্তা আছে, তাদের কিনা। মরার পরে যদি আল্লাহ তাআলা ধরে, বাঁচার কোন রাস্তা নাই। এই জন্য দুনিয়াতে এগুলা ঠিক করে যেতে হবে। যারা নামাজ পড়ে না তারা তারা মিথ্যাবাদী। কোরআন পাকের আয়াতের মধ্যে আসছে, যারা নামাজ পড়ে না তারা হলো মিথ্যাবাদী। সূরা মুরসালাতের মধ্যে আসছে, যারা নামাজ পড়ে না তারা মিথ্যাবাদী। এখন আমরা তো মানে বড় নেতা নেত্রীদের বানাই, পরে নামাজ পড়ে মিথ্যাবাদীর নেতা বানাই, মিথ্যাবাদীর নেত্রী বানাই। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? নামাজই পড়ে না, মুনাফিক। মুনাফিক বলতে কোনো সমস্যা নাই, স্পষ্ট হাদিসের মধ্যে আসে এরা মুনাফিক। স্পষ্ট হাদিসের মধ্যে এসে তারা মুনাফিক, স্পষ্ট হাদিসের মধ্যে আসে তারা কাফের। এই কাফের মসজিদের পিছনে ঘুরতেছে, দৌড়তেছে। ভাইয়ের আমার, বন্ধু আমার, নিজেকে নামাজ পড়তে হবে। এবং আমি যাকে সমর্থন দিব, যাকে সাপোর্ট করব, যাকে আমি লাইক করব, কমেন্ট করব, সেও নামাজি হতে হবে। কথা ঠিক কিনা? একটা হাদিস আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যার সাথে মহব্বত রাখবে, যার লেবাস পোশাক ধারণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। আমি যদি নেইমারের সাথে সাদৃশ্য রাখি, তাহলে কিয়ামত হবে আমার নেইমারের সাথে। আমি যদি মেসির সাথে সাদৃশ্য রাখি, তাহলে কিয়ামত হবে আমার মেসির সাথে। আরেকটা জানি কি আছে, ব্রাজিলের একটা খেলোয়াড়ের নাম জানি কি? হ্যাঁ, এরা কইতে পারবো? ব্রাজিলের একটা খেলোয়াড় আছে না, এই যে গত বিশ্বকাপে খেলছে, খুব ভালো, মেসির সাথে পাল্লা দিয়ে খেলছিল। কি ব্রাজিল না, কি জানি, আরে জার্মানি মনে না, গত বিশ্বকাপের ফাইনাল খেলছে আর্জেন্টিনা। হ্যাঁ, কি নাম? এমবাপ্পে। দেখছেন নি? যে জিজ্ঞাসা করা ভাই একটা সাহাবীর নাম বলেন তো, 4 খলিফার 1 খলিফার নাম বলেন তো, হ্যাঁ করে দেন। কিন্তু এমবাপ্পে ওই কোথাকার কি জানি, এটা ইটালি না কি জানি নাম। আরে এমবাপ্পে কোন বলে? ফ্রান্সের। হ্যাঁ, এই ফ্রান্সের এমবাপ্পির সাথে সাদৃশ্য। এমবাপ্পে যে জার্সি পিনতে, এই জার্সি পিনতে ঘুরে। কথা ঠিক কিনা? আমি সাদৃশ্য রাখলাম কার সাথে? এমবাপ্পের সাথে, ম্যারাডোনার সাথে, মেসির সাথে, রোনালদোর সাথে আমি সাদৃশ্য রাখলাম। তো কিয়ামত হবে আমার হ্যাগোর সাথে। আর এগুলো একটাও মুসলমান না। কথা ঠিক কিনা? বরঞ্চ এগুলা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানের রক্ত ঝরার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করে। কথা ঠিক কিনা? তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয় ইসরায়েলি মুসলমানদেরকে মারার জন্য, তারা নেতানিয়াহুকে সমর্থন দেয় ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য। কথা ঠিক কিনা? আর আমরা তাদের পিছনে ঘুরতেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই সময় বেশি দূরে না, আজকে তারা গাজার মুসলমানদেরকে মারতেছে, ফিলিস্তিনের মুসলমানদের মারতেছে। কালকে যে তারা এরকম ভাবে ইন্ডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ধরবে না, এটা কি গ্যারান্টি আপনি দিতে পারবেন? কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? আজকে আপনি তাদেরকে সমর্থন দিচ্ছেন। মেসি সরাসরি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম ভাবে নেতানিয়াহুকে দিয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। নেতানিয়াহুকে সাপোর্ট দিয়েছে ব্রাজিল, তারা নেতানিয়াহুকে সাপোর্ট দিয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। আর আপনি তাদেরকে সমর্থন দিচ্ছেন? আপনি কিসের মুসলমান? আপনার মুসলমান তো কোথায়? এই জন্য এই সমস্ত যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে, যারা মুসলমানদের রক্ত জড়াবে, যাদের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হবে, তাদেরকে সমর্থন দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? এটা আমার ইমানি দায়িত্ব। যারা বড় বড় পৃথিবীতে সুপার পাওয়ার, এদের খেলার কোনো দলই নেই। আজকে মুসলমানরাই খেলার পিছনে পইরা, মুসলমানদের যুবকরা আজকে খেলার পিছনে পইরা তাদের জীবন যৌবন সবকিছু শেষ করতেছে। আর ইহুদি নাসারারা তারা এরকম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন, তারা মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছে।
আমার একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে, খুবই দুঃখ লেগেছে। একটা মুসলিম মেয়েকে তারা উলঙ্গ করে তাদের যেই মন্দিরে ঘন্টা আছে এই ঘন্টা হত্যা করে এই মন্দিরে ঘন্টার সাথে বেঁধে দিয়েছে। এই মুসলিম মেয়ের শরীর দিয়ে তারা ঘন্টা বাজায়। নাউজুবিল্লাহ বলি সবাই। আমাদের ইমানি চেতনা কোথায় গেল? আজ থেকে হাজার হাজার বছর আগে একজন মুসলিম মেয়ের গায়ে তারা শুধুমাত্র টাচ করেছে। মুসলমানদের ইমানি পাওয়ার কতটুকু দেখেন। একজন মুসলিম মেয়ের গায়ে মাত্র টাচ করেছে তারা। এই টাচ করার কারণে, একজন মুসলিম মেয়েকে অপমান করার কারণে ভারতবর্ষ থেকে চিঠি পাঠিয়েছে সুদূর আরবে। ওই আরব থেকে তখন শুধুমাত্র একজন মুসলিম মেয়ের গায়ে টাচ করার কারণে, অপমান করার কারণে ওই আরব দেশ থেকে মুসলিম বাহিনী এসে এই ভারতবর্ষকে জয় করেছে, স্বাধীন করেছে। কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের মেয়েদেরকে হত্যা করে তারা ঘন্টার মধ্যে দিয়ে ঘন্টা বাজায়, আমরা তাদেরকে সমর্থন দেই। আমাদের ইমানি জজবা, ইমান কোথায় গেল? ইমানি পাওয়ার কোথায় গেল? বাইরে আমার বন্ধুরা, আমার ইমানকে হেফাজত করতে হবে, আমার ইমানকে সংরক্ষণ করতে হবে। ইমানি শুধু ইমান দাবি করলে চলবে না, মুসলমান দাবি করলে চলবে না। মুসলমানদের যে কাজকর্মগুলো রয়েছে এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা খালি হুশে চললে চলবে না। ইহুদি নাসারারা, আপনি কোন একটা ইহুদি রাষ্ট্র বা কোন একটা নাসারা রাষ্ট্র দেখেছেন ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলতে? বলে না তারা। আজকে আমরা যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতেছি, তাদের পণ্যগুলো ক্রয় করতেছি, তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতেছি। এই টাকা দিয়ে তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে। এই জন্য শুধু মুসলমান মুখে দাবি করলে চলবে না। ইমানের দাবির সাথে কিছু কাজও রয়েছে। কাজগুলো যদি পুরো করতে না পারি তাহলে আমার ইমানের দাবি ভিত্তিহীন, এই মুসলিম দাবি করাটা হবে ভিত্তিহীন। এই জন্য যে কথা আলোচনা করতেছিলাম, আমি মুসলমান দাবি করি, কিন্তু আমার যে মুসলমান দাবি করার পিছনে যে কাজগুলো রয়েছে এগুলো আমরা করি না। মুসলমান দাবি করতে হলে প্রথম যে কাজটা, এটা আমাকে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। যদি আমি নামাজ আদায় না করি, আমি যদি নামাজ না পড়ি, তাহলে এই নামাজ না পড়া কি কুফরির সাথে তুলনা করা হয়েছে, শিরকের সাথে তুলনা করা হয়েছে। লা ঈমান, এক হাদিসের মধ্যে আসছে, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলি সবাই। হিন্দুরা তাদের পূজার মধ্যে যায়, তাদের ধর্মীয় উৎসব তারা পুরা করে, কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা তো মসজিদে আসেই না, হিন্দুদের পূজার মধ্যে যে অংশগ্রহণ করে। কথা ঠিক কিনা? হিন্দুদের পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে। আরে তোমার একটা আত্মমর্যাদা বোধ থাকার কথা। তারা কি কোনোদিন তোমার জুমার নামাজের মধ্যে আসছে? এই হিন্দুদের সাথে তোমরা কি বলো, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক করো, ঠিক আছে, তারা আমাদের দেশে থাকে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, কথা ঠিক আছে, কিন্তু ভালো আচরণের অর্থ কি তাদের পূজার মধ্যে যেতে হবে আমাকে? তাদের পূজার যে প্রসাদ রয়েছে, যে খাবার রয়েছে, এগুলা খাইতে হবে আমাকে? একটা আত্মমর্যাদা বোধ থাকে। আপনি একটা হিন্দুকে বা একটা বাইকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে আসার জন্য, আপনার আত্মীয় দাওয়াত দিয়েছেন আপনার কোন একটা অনুষ্ঠানে আসার জন্য। খেয়াল করে শুনি সবাই, কোন একটা অনুষ্ঠানে আপনার বাড়িতে আসার জন্য দাওয়াত দিয়েছেন। সে কোনো জরুরত ছাড়াই, কোনো কারণ ছাড়াই আপনার দাওয়াতে আসেনি। আপনার বিষয়টা জানতে পারছেন যে তাকে আমি দাওয়াত দিয়েছি, এত সুন্দর করে দাওয়াতের যেভাবে দেওয়ার কথা ওইভাবে দাওয়াত দিয়েছি, এরপরও তার কোনো জরুরত ছাড়াই, কোনো কারণ ছাড়াই সে আমার অনুষ্ঠানে আসলো না। পরবর্তীতে যখন তার কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যে আপনাকে দাওয়াত দেয়, তা আপনি যাবেন? কথা বলেন, যাবেন? কেন? আপনি তখন বলে দিবেন, তোকে আমি দাওয়াত দিয়েছিলাম আমার মেয়ের বিবাহের সময়, আমার ছেলের বিবাহের সময়, তোর কোনো সমস্যা ছিল না, এরপর তুই আসিস নাই, এখন তোর দাওয়াতে যাব। এই যে এটা আপনি গায়রত দেখালেন যে আমার দাওয়াতে তুই আসিস নাই, তোর দাওয়াতে আমি কেন যাবো? তো এই গায়রতটা আপনি হিন্দুদের সাথে দেখাইতে পারেন না, ইহুদি নাসারাদের সাথে দেখাইতে পারেন না, যে তোরা আমাদের মসজিদে আসিস না জুমার নামাজ আদায় করার জন্য, আমাদের বড় উৎসব ঈদের নামাজে তোরা যাস না, কুরবানির নামাজে তোরা যাস না, তো আমরা কেন তাদের পূজার মধ্যে যাবো? এই গায়রত দেখায় আপনি বিরত থাকতে পারেন না? একটা আত্মমর্যাদা বোধ থাকার কথা আপনার। আমাদের আত্মমর্যাদা বোধ থাকবো কিভাবে? আমরা তো নিজেদেরকে বিক্রি করে দিই মাত্র 500 টাকার বিনিময়ে। কথা ঠিক কিনা? মাত্র 500 টাকার বিনিময়ে আমরা নিজেদেরকে বিক্রি করে দিই। ওই ভোটের সময় আসে না, রাত্রে 500 টাকা ধরাই দিলে চোর হোক আর ডাহাই হোক, আছে, আমার ভোটটা কি করি এ চোরেরই দিয়েই।
কথা ঠিক কিনা? 500 টাকার বিনিময়ে আমি বিক্রি হয়ে যাই, তোমার মূল্য তুমি নির্ধারণ করলা 500 টাকা। আমাদের আমাদের মোল্লার চরে বলে আর কি, যে আমাদের মোল্লার চরে যে নেতা মাতা আছে এগুলোর 500 টাকার নেতা, 1000 টাকার নেতা, এক নেতা হচ্ছে 500 টাকার নেতা, আরেক নেতা হচ্ছে 1000 টাকার নেতা, আরেক নেতা হচ্ছে 2000 টাকার নেতা। মানে এর মূল্য হলো 2000 টাকা। যে 500 টাকা দিব, এর আমার পিছনে পুরো দিন ঘুরাবো। 1000 টাকা দিব, এর আমার পিছনে পুরো দিন ঘুরাবো। কথা ঠিক কিনা? এরকম নেতা আছে না? তো তোমার ব্যক্তিত্ব রইলো কোথায় ভাই? তোমার মূল্য মাত্র 500 টাকা, তোমার মূল্য মাত্র 1000 টাকা। আরে তুমি তো মুসলমান, তোমাকে তো 1000 টাকা কেন, 1 কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। তোমাকে 1 কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। 1 কোটি টাকা পুরো পৃথিবী দিয়ে দিল, তুমি হকের পথ থেকে, সত্যের পথ থেকে নড়বা না। আর তুমি তোমার বিবেকটাকে বিক্রি করে দাও, তোমার ব্যক্তিত্বকে তুমি মাত্র 500 টাকার বিনিময়ে বিক্রি করে দাও। তুমি কিসের মুসলমান? নিজে কিসের মুসলমান দাবি করো? এই জন্য মুসলমান খালি দাবি করলে চলবে না, মুসলমানের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে দায়িত্ব আছে, এইগুলো হয় নিজেকে 500 টাকার মাধ্যমে বিক্রি করে দেয়, 1000 টাকার মাধ্যমে বিক্রি করে দেয়। এগুলো কেন করে জানেন? তার মধ্যে তার নিজের পরিচয় নেই। একটা উদাহরণ দিয়ে বুঝাই, পরে শেষ করে দেবো আলোচনা। আগে 2 টাকার নোট ছিল, এখন আমার 2 টাকার নোট আছে, দেখি না এখন বেশি। 2 টাকার নোট আছে না, 5 টাকার নোট আছে না? এই 5 টাকার নোটের মধ্যে, 2 টাকার নোটের মধ্যে আপনার দোয়েল পাখির ছবি থাকে, থাকে কিনা? দেখেন না আপনারা? আরে কথা বলেন, দেখছেন কিনা? 5 টাকার নোটের মধ্যে, 2 টাকার নোটের মধ্যে দোয়েল পাখির ছবি থাকে। দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, কথা ঠিক কিনা? কিন্তু এই দোয়েল পাখি যে জাতীয় পাখি, আপনি লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু আপনি এই 2 টাকার নোটের মধ্যে আপনার ছবিটা দিতে পারবেন না। পারবেন? লক্ষ কোটি টাকা দিয়ে আপনি এই 2 টাকার নোটের মধ্যে, 5 টাকার নোটের মধ্যে, 10 টাকার নোটের মধ্যে আপনার ছবিটা দিতে পারবেন না। কিন্তু দোয়েল পাখি একটা সাধারণ পাখি, তার ছবিটা কিন্তু ঠিকই এই টাকার মধ্যে আসছে, আসছে কিনা? এখন এই দোয়েল পাখি কি করে জানেন? দোয়েল পাখি তার মূল্য যে কত, তার সম্মান যে কত বাংলাদেশের মধ্যে, এটা জানে না। না জানে কি করে, ওই যে ময়লা আছে না, বাথরুমের ময়লা, গাছপালা গাছপালা পাশে যে বাথরুমটা, এই বাথরুমের থেকে যে ময়লা বের হয়, এই ময়লার মধ্যে যে পোকামাকড় হয়, ডালার মধ্যে বসে বসে একটু পরে পরে ময়লার মধ্যে নামবে কি করে, এই দোয়েল পাখি পোকা খায়। কথা ঠিক কিনা? তার মূল্য কত সে নিজেই জানে না, যার কারণে সে কি করে, এই ময়লার মধ্যে নামবে পোকা খায়। আমাদের অবস্থাটা এরকম। আমাদের মূল্য, একজন মুসলমানের মূল্য আল্লাহ তাআলা যে কত, আল্লাহ তাআলার কাছে কত, এটা আমরা জানি না। যার কারণে আজকে এই 500 টাকার কাছে, 1000 টাকার কাছে আমি আমার বিবেকটাকে, আমি আমার ইমানটাকে বিক্রি করে দিচ্ছি। আমি তো বলবো, সে 500 টাকা দিয়ে তার ব্যক্তিত্বকে বিক্রি করেছে না, সে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে তার ইমানটাকে বিক্রি করে দিয়েছে। কথা ঠিক কিনা? সত্যের পক্ষ নেবে, মিথ্যার পক্ষ নিবে না। তাকে 500 টাকা দিয়েছে, সে মিথ্যার পক্ষ নিয়েছে। যারা সাধারণত আপনার জুলুম করে, অত্যাচার করে, মিথ্যা কোনো কিছু করে, এরাই কিন্তু ঘুষ দেয়। সমাজে বিচার আচার হয়, আপনারা তো দেখেন, যারা মিথ্যার আশ্রয় নেয়, যারা অন্যায় করতে চায়, এরাই কিন্তু ঘুষমুষ দিয়া নেতা নেতা দইরা পরে কি করে, এই হকটাকে, বাতিলটাকে হক বানায়, আর হকটাকে বাতিল বানায়। তো আপনি 500 টাকা দিয়ে কি করলেন? এই বাতিলের পক্ষ নিলেন, মিথ্যার পক্ষ নিলেন। 500 টাকা দিয়ে আপনি আপনার নিজেকে বিক্রি করেন নাই, আপনি আপনার ইমানটাকে বিক্রি করে দিয়েছেন। ভোটের সময় 500 টাকা নিয়ে আপনি আপনার নিজের ভোটটাকে বিক্রি করেন নাই, আপনি আপনার ইমানটাকে বিক্রি করে দিয়েছেন। নিজের দাম বুঝতে হবে। এতে গত নির্বাচন গেছে, নির্বাচনের মধ্যে অনেকেরই অনেক টাকা দিছে। আমার বাড়িতে আমাকে, মানে টাকা দেওয়া তো দূরের কথা, আমাকে নেন এই কথাটা বলার সাহস করতে পারে না। কেন জানে? আমার কাছে যদি টাকা নিয়ে আসে, তাহলে আমি নাই মনে দিয়ে দিন। আমি তো একজন ছোট মানুষ, এরপর তারা সাহস করে নাই। এই জন্য নিজেকে বিক্রি করা যাবে না। আজকে বাংলাদেশের মধ্যে, মানে মুসলমানদের এই অবস্থা কেন জানেন? বাংলাদেশের এই অবস্থা আরো 500 বছর দূর হবে না, যদি বাংলাদেশের জনগণের মধ্যে পরিবর্তন না আসে। বাংলাদেশের জনগণের মধ্যে যদি বিবেকবোধ না আসে, 500 বছরের পরও বাংলাদেশ পরিবর্তন হবে না, বাংলাদেশ এই অবস্থার মধ্যে থাকবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 57-58 বছর হয়ে গেছে। ওই স্বাধীনতার পর থেকে যে অবস্থা, এখন একই অবস্থার মধ্যে আছে, আরো খারাপের দিকে যাচ্ছে। আর আপনারা দেখেন, আফগানিস্তান স্বাধীন হয়েছে মাত্র কয় বছর? 6 বছর, 7 বছর হয়েছে। 7 বছরে তাদের ডলারের মান, তাদের যে মুদ্রা রয়েছে, এই মুদ্রার মান, যে আফগানি বলা হয়, এই আফগানির মান আপনার ডলারের বিপরীতে দ্বিগুণ বাড়ছে। কয়গুণ? দ্বিগুণ বাড়ছে।
যখন তারা ক্ষমতা ক্ষমতা নিয়েছে, তখন মানে এক টাকা আফগানি, একটা আফগানি মানে একটা ডলার আর 130 আফগানি দিয়ে কিনতে হতো। 130 আফগানির বিনিময়ে একটা ডলার কিনতে হতো। আর এখন 60-62 আফগানি দিয়ে একটা ডলার কিনা যায়। আর বাংলাদেশের মধ্যে এরকম 25 টাকা দিয়ে একটা ডলার কিনতে হয়। মানে $1 মূল্য হলো বাংলাদেশের 125 টাকা। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এটাই চলতেছে। আর তারা মাত্র 5 বছর 6 বছর স্বাধীন হয়েছে, তাদের টাকার মান ডলারের বিপরীতে দ্বিগুণ বাড়ছে। তাদের দেশে দুর্নীতি নাই, তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, মিথ্যা বলার সুযোগ নাই। আর এরকম ঘটনা শোনাইছে আমাদেরকে যে স্বর্ণের দোকান, স্বর্ণের বাজার, এই স্বর্ণের বাজারে যখন নামাজের সময় হয়, তখন স্বর্ণের দোকানগুলো খুলে রাইখা এরকম ভাবে যে ইয়া রয়েছে স্বর্ণ, স্বর্ণ এরকম ভাবে গ্লাস রয়েছে, গ্লাসের উপরে পড়ে থাকে, টাকার ডেস্ক খোলা থাকে, এরা নামাজে চলে যায়। একটা মানুষ নাই কেউ একটা স্বর্ণ নেওয়া, 2টা টাকা নেওয়া সাহস করেন। এরকম নিরাপত্তা ওই দেশে কায়েম হয়েছে মাত্র 5 বছরের ব্যবধান। আর আমরা স্বাধীন হয়েছি কয় বছর? 56-57 বছর হয়ে গিয়েছে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। কত ধরনের জুলুম নির্যাতন, কত ধরনের বেইনসাফি, কত ধরনের বেইমানি আর নেফাকির মধ্যে যে আমরা লিপ্ত, এগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহ যদি তৌফিক দান করে এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ পাঠ্য পাই বলবো। খেলাফত না থাকার কারণে, কোরআন শাসন না থাকার কারণে আমরা যে কত ধরনের হয়রানির মধ্যে, কত ধরনের জুলুম নির্যাতনের মধ্যে আমরা রয়েছি। আর খেলাফত থাকলে কি সুন্দর, কত আরামের জিন্দেগিতে যাপন করতাম আমরা। একটা একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের এলাকাতে এক লোক, নাম বললে আপনারা চিনবেন, নাম বললাম না যেহেতু পাশেই, এক লোক জায়গা পাবে না, ক্ষমতা থাকার সময় জাল দলিল করে নেতাদেরকে দিয়ে সে জায়গাটা দখল করেছে। দখল করে গড় উঠে গেছে, গড় ভাড়া দিতেছে। জায়গা যে ব্যক্তি জায়গা, ওই ব্যক্তির দুর্বল থাকার কারণে সে ওই সময় জায়গাটা বের করতে পারে নাই। এখন যেহেতু দল ঘুরছে, এখন তারা জায়গাটা বের করবে। এই সময় কি করছে জানেন? কোর্টের মধ্যে গিয়ে একটা মামলা করে দিয়ে আসছে। এই মামলা যদি সে চায় চালাইতে, তাহলে 30 বছর চালাইতে পারবে, 40 বছর চালাইতে পারবে। তো মামলার নিয়ম হলো, যদি জায়গা দখলে থাকে, যে যে ব্যক্তির দখলে আছে জায়গাটা ওই ব্যক্তি ভোগ করবে মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত। নতুন করে কোনো স্থাপনা করতে পারবে না। মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত যার দখলে আছে সেই ভোগ করবে। মামলা শেষ হলে যে পাবে, মামলা যে জিতবে, তাকে জায়গা বুঝিয়ে দেওয়া হবে। এখন জায়গা তো সে পাবে না। সে কয় বছরের মেয়াদে দিয়া মামলা করেছে? 30 বছরের মেয়াদ দিয়ে মামলা করেছে। সে এখানে ঘর ভাড়া পাইতেছে প্রতি মাসে 20-15 হাজার টাকা। তো সে এখানে না মামলার পিছনে 5,000 টাকা যাক না, আর তো 10,000 টাকা আয় হইতেছে। বুঝলেন ভাই? একটা একটা ছোট্ট কথা মাত্র বললাম। আর যদি ইসলামী আইন থাকতো, তার সাথে সাথে বিচার বসতো। সপ্তাহ 2-এর মধ্যে এটা ফয়সালা দিয়ে দিত, এই জায়গার মালিক আপনি, এই জায়গা আপনি তাকে বুঝিয়ে দেন, আপনার কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতিগুলো তার থেকে বুঝে নেন। ঘরের দাম কত, ঘরের দাম দিয়া এরকম আপনি কি কি স্থাপনা করেছেন, এটা বর্তমান বাজার মূল্য কত, এগুলো নির্ধারণ করে দিয়া যার জায়গা তাকে বুঝিয়ে দিত। আর যে ঘর উঠেছে তার যে স্থাপনা রয়েছে, এই স্থাপনার টাকা তাকে বুঝিয়ে দিত। এগুলা শুধু একটা ঘটনাই বললাম, এরকম ঘটনা একটা দুইটা না, সমাজে এরকম হাজার হাজার ঘটনা চলতেছে। শত্রুতা, বিদ্বেষ, এগুলো চলতেছেই। এই সেকুলারি জীবন ব্যবস্থা, এগুলো দিয়ে ভাই কোনো সময় শান্তি আসবে না, শান্তি পাবো না আমরা। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি ভাই? কি ধরনের অশান্তির মধ্যে রয়েছে আমরা। মোবাইলে টাকা ভরেছি, একটা অফার দিয়েছে, দেখেন আর কত ধরনের বাটপাড়ি করে। একটা অফার দিয়েছে, অফারের মধ্যে মনে করেন যে 8 করে মিনিট পরে এসে অফার আসছে, তাই মধ্যে টাকাটা বলছি। টাকাটা ভরার পরে এই মিনিট নাইসা 50 টাকা কথার কথা বলছি, মিনিট নাইসা কি করছে 100 SMS আইছে। আমি তো SMS সময় আমার নাই, ফোন দেওয়ার সময় নাই, SMS আমি কই করবো? ফোন দিলে ভাই আমার টাকাটা ফেরত দেন। না ভাই, টাকা ফেরত দেওয়া যাবে না। তো আপনি এখানে মেসেজের মধ্যে পাঠাইছেন যে এখানে টাকা বললে, এত টাকা বললে, 50 টাকা বললে আপনার 120 মিনিট আসবে, 100 মিনিট আসবে। এখন তো এখানে SMS আসছে, আমি তো SMS বলি নাই। তবে বলতেছে ভাই এটা এই সিস্টেমে, এই সিস্টেমে নিতে হয়। তাহলে এই সিস্টেমে, এই সিস্টেমে নিতে হয়, এই সিস্টেমটা তো আপনি এখানে উল্লেখ করেন নাই। আপনি তো বলছেন টাকা বললে এখানে পাবে। আপনি যদি ভিতরে ভিতরে এই সিস্টেম করে চেয়ে দেন, এটা আমি কিভাবে বুঝবো? কথা ঠিক কিনা? এই সমস্ত বাটপাড়ির সম্মুখীন হন না আপনারা? আপনারা তো অনেক অনেক টাকা কাজ করেন, মানে অনেক টাকা ইনকাম করেন। আমরা তো অল্প টাকা বেতন পাই, এই অল্প টাকা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই যে আমার এখানে এখানে 50 টাকা 100 টাকা গেল না, এটা আমার অনেক কষ্ট হয়ে গেছে।
এরকম শুধু আমার না, এরকম অনেক মানুষ আছে যে নুনান্তে পান্তা ফুরায়। এই সমস্ত বাটপারি বাটপারি মানে কি বলে, শুভঙ্করের ফাঁকি বলে না, কাগজ কলম সবকিছু ঠিক আছে, ভিতরে ভিতরে সব মানে ফোকলা খোলসা। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অন্যায় চলতেছে। আর যে ইসলামী খেলাফত থাকতো, আপনি এই যে এখন আপনার 50 টাকা, ছোট্ট টাকা হোক সমস্যা নাই, 50 টাকা 100 টাকা এই এই মানে সিমের কোম্পানি আপনার কাছে নিয়ে নিয়েছে। আপনি যদি ইসলামী রাষ্ট্র থাকতো, আপনি পুলিশের কাছে খালি অবজেকশন করবেন যে এই কোম্পানি এই বাটপারি করে আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে, সাথে সাথে তার থেকে 100 টাকা আদায় করে দেবে আপনাকে। বুঝলেন ভাই? এই শান্তি থেকে আমরা কত দূরে। খেলাফত হলো পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই কুফরি, এই জাহেলিয়াত থেকে বের হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যে আমল, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যারা